মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের তোমাদের জন্য ইংলিশ বিষয়ের কয়েকটি কথা। 11 তারিখ ইংরেজি মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষাটি কিভাবে দিবে, পরীক্ষায় কি কি আসতে পারে, পরীক্ষায় কিভাবে ভালো নম্বর তোলা যেতে পারে, তাই নিয়ে আমার আজকের সংক্ষিপ্ত কথা। দেখে নিই আমরা 11 তারিখ পরীক্ষা হলে কোন কোন প্রশ্নের সম্মুখীন হব আমরা মাত্র সিন থেকে, প্রোজ সেকশন থেকে দুটো দেখে যাব। মাত্র 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে দ্য ক্যাট দেখে যাব। 1 নম্বর আমরা কি দেখে যাব? দি ক্যাট। 2 নম্বর কি দেখে যাব? 2 নম্বর দেখে যাব আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট। কবিতা থেকে কি দেখবো? পোয়েম থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখে যাব দ্য স্নেল। দ্য স্নেল। 2 নম্বর কি দেখে যাব? দেখে যাব ফেবল। কি দেখে যাব? না, ফেবল। ব্যাস, এইগুলো আমরা শুধু একবার করে দেখে যাব। সারা বছর যা পড়া হয়েছে এখন রিভাইজের জন্য একেবারে শর্টে এগুলোকে দেখে যাব। এবার আসছে আমাদের আনসিন। আনসিন মানে তো অজানা, অদেখা। সেটা পড়ে বুঝে উত্তর করতে হয়। ওটা বুঝতে পারি আর নাই পারি, 2 থেকে 3 বার খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে করে পড়বো প্রত্যেকটা শব্দ। ওই আনসিনের মধ্যে সব উত্তর লুকিয়ে আছে। প্রশ্ন বুঝে বুঝে উত্তর খুঁজবো, একটু ধৈর্য ধরে পড়তে হয় এবং ধৈর্য ধরে উত্তর খুঁজতে হয়। এর ওর খাতা দেখা দেখি করলে হবে না, ভুল হয়ে যাবে। ওইখানেই উত্তর আছে, লাইন মিলিয়ে কিন্তু বেশিরভাগ উত্তর কিন্তু আনসিন থেকে হয়ে যায়। আনসিন নিয়ে টেনশন করার কিচ্ছু থাকে না, শুধু লাইন মিলিয়ে উত্তর করতে হবে। তবে একটা চাপের থাকে যে 4টে শব্দের মানে খুঁজতে বলে, নিয়ারেস্ট মিনিং যেটা। দুটো তো মিনিমাম, দুটো সহজই থাকে, যারা একটু বুঝতে পারে তারা বুঝে যায়, চেষ্টা করবে। আননোন ওয়ার্ড গুলোর মধ্যেই যাবে, কিন্তু আননোন ওয়ার্ড যেগুলো থাকবে সেইগুলো ওয়ার্ডের মধ্যে কিন্তু হবে। মানে পড়ার সময় খেয়াল রাখতে হবে কোনগুলো শব্দ এবারে অপরিচিত আসছে বা মানে কি আসছে সেগুলো জানতে হবে। আনসিন এভাবে হয়ে যাবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাইটিং। এই রাইটিংটাই হচ্ছে সমস্ত ছাত্রদের কাছে একটা ভয়ের। রাইটিং কি আসবে, কেমন করে লিখবো, ভালো নম্বর পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি টেনশন থাকে। তো আমি এই 25 সালের জন্য আমি রাইটিং এ খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, বেশি কিছু করে যাওয়ার দরকার নেই। প্রথমত করবে একটা লেটার। কি লেটার? না, এডিটোরিয়াল লেটার করবে। এডিটোরিয়াল লেটার করে যাবে, এডিটোরিয়াল লেটার। 2 নম্বর কি করবে? 2 নম্বর এবার আসছে পরীক্ষাতে, সেটি হচ্ছে স্টোরি রাইটিং। কি না, স্টোরি রাইটিং। 3 নম্বরে কি আসছে? 10, 10, 10, 3টে রাইটিং করতে হয়। তো 3 নম্বরে আমরা ধরে নেব প্যারাগ্রাফ রাইটিং। কি না, প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফের মধ্যেও আমি
মোস্ট ইম্পর্টেন্ট করে বলছি যে বায়োগ্রাফি রাইটিং এবার খুব আসার সম্ভাবনা। তাহলে আমরা প্যারাগ্রাফের মধ্যে আমরা বায়োগ্রাফিটাকে এবার মোস্ট ইম্পর্টেন্ট বলছি। বায়োগ্রাফি, এবার বায়োগ্রাফির মধ্যে কাকে কাকে পড়বো? যে কোনো একটা প্র্যাকটিস থাকলে কিন্তু আমরা পারবো। যে কোনো একটা বায়োগ্রাফি লেখা যদি আমাদের প্র্যাকটিস থাকে তাহলে আমরা কিন্তু সবগুলোই বায়োগ্রাফি লিখতে পারবো। কারণ একটা মানুষ জন্মগ্রহণ করে, বাবা মা, পড়াশোনা, কি করলো ইত্যাদি সেই পয়েন্টস গুলোই থাকে, আর সেই পয়েন্টস গুলোকে সাজাতে জানলে কিন্তু বায়োগ্রাফি লেখা হয়ে যায়। বেশি যদি রিস্ক না নিতে চাও, এই তিনটে টপিকের মধ্যেই আসবেই মোটামুটি 99% বলা যায়। যদি 1% না রিস্ক নিতে চাই তাহলে আমরা আর একটা জিনিস মাত্র অ্যাড করব, সেটি হচ্ছে এর সাথে একটু প্যারাগ্রাফটা দু একটা দেখে যেতে হবে, আর এর সাথে দেখে যেতে হবে ওই কি বলছে প্রসেস রাইটিং, মেকিং প্রসেস, যেটা প্রসেস রাইটিং বা মেকিং প্রসেস, খুব ইজি। এই জিনিসগুলো যদি দেখে যাওয়া যায় পরীক্ষা হলে অটোমেটিক ভালো পারবে উত্তর করতে। ঠিক তাই তো? সিলেবাসের কথা বললাম তো, এই জিনিসগুলোই আছে তো সিলেবাসে মাধ্যমিকের। গ্রামার নিয়ে খুব ভয়, গ্রামারে বেশি নম্বর থাকে না, তারপরেও বলছি একটা ভয়েস চেঞ্জ থাকবে, একটা ন্যারেশন থাকবে, আর বাকিগুলো ওই সিম্পল কমপ্লেক্স ইত্যাদির মধ্যে টু-এজ ডিরেক্টের মধ্যে একটা থাকবে, তিনটে গ্রামার থাকবে, তিনটে ফেজাল ভার্ব থাকবে, তিনটে ফেজাল ভার্ব খুব সহজ সহজ থাকবে, টেক্সট আফটার রিজেম্বলস এটা একটা ধরে রাখতে পারো, পুট আপ উইথ একটা ধরে রাখতে পারো, ঠিক আছে। আর খুব সোজা সোজা যেমন আছে সেইগুলো বিয়ার উইথ, পুট আপ উইথ, টলারেট থেকে যেটা হয়, এই জিনিসগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার প্র্যাকটিস হয়েছে সেগুলোই আসবে। তিনটের মধ্যে দুটো তো হুবহু কমন থাকবে, একটা একটু এদিক ওদিক থাকবে, ওটাও পারবে। তাহলে আর কি থাকলো? সবই তো হয়ে গেল। আর একটা আর্টিকেল প্রিপোজিশন বসাতে দেয়, আর্টিকেল প্রিপোজিশনটা একটু অনেক সময় টেক্সচুয়ালও থাকতে পারে, অর্থাৎ মাধ্যমিকের কোনো টেক্সটেরই লাইন তুলে দিয়েছে সেটাও থাকতে পারে, তাহলে টেক্সটটা ভালো করে পড়া থাকলে সেটা পারবে, বা অন্য কোনো গল্প থেকে দিয়ে দিতে পারে, সেটা বুঝে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর্টিকেলের আর্টিকেল প্রিপোজিশন যেগুলো নিয়ম আছে, সাধারণ নিয়ম, সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে। এ এন্ড ডি কোথায় বসে, তারপরে সালের আগে ইন বসে, তারিখের আগে অন বসে, বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, সেগুলো কিছু খেয়াল রাখতে হয়। ফন্ড অফ হয়, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, যেগুলো হয়, তারপরে টু বসে, কোথাও বিলিভ ইন বসে, এই জিনিসগুলো করে গেলেই আমাদের কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এই আমি যা যা বললাম এগুলো একটু রিভাইজ করে যাবে, সব হয়ে যাবে। বাই বাই।